আজ আপনারা জানবেন বাঙালিরা যে নামের শেষে পদবি ব্যবহার করে সেই পদবির আসলে শুরু কোথা থেকে। কেনই বা কেউ চৌধুরী, কেউ মণ্ডল, আবার কেউ সরকার বা কর্মকার। আসলে প্রথম যুগে মানুষের শুধু নামটাই থাকতো, কোনো পদবি থাকতো না। পদবি জিনিসটা মানুষ অনেক পরে ব্যবহার করা শুরু করে। আমরা এই ভিডিওতে এটাই জানার চেষ্টা করব মানুষ যে পদবি ব্যবহার করে তা আসলে কিভাবে নির্ধারণ করা হয়েছিল, যে কোন ব্যক্তির পদবি কি হবে। তো আসুন দেখে নিই। সময়টা ছিল মধ্যযুগ। বাংলা তথা ভারতের বেশ কিছু জায়গা নিয়ে সেন রাজবংশ রাজত্ব করছিল। এই সেন বংশের রাজত্বকালে সাধারণ মানুষ থেকে উচ্চতর মানুষ সবার জীবনে একটা পরিবর্তন ঘটেছিল, আর এই পরিবর্তন আর কিছুই না, তাদের পদবি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সেন রাজাদের আমলেই পদবি ব্যবহার প্রথম শুরু হয়। সেন রাজারা ব্যক্তির কর্ম অনুসারে পদবি নির্ধারণ করা শুরু করেছিল। এই যেমন ধরুন কর্মকার, স্বর্ণকার, কয়াল, মজুমদার ইত্যাদি। যে ব্যক্তি ধান বা চাল এই ধরনের বস্তু মজুত করে রাখতো, পরে বিক্রি করার জন্য তাদেরকে মজুমদার পদবি দেওয়া হলো। আর যারা মজুমদারের নিচে কাজ করত, ধান চাল ওজন করত, বিক্রির সময় তাদের বলা হলো কয়াল। অর্থাৎ আজকের সময় যে ব্যক্তির পদবি মজুমদার, তার পূর্বপুরুষেরা ধান চাল মজুত ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। ও কয়াল যাদের পদবি, তাদের পূর্বপুরুষেরা কোনো একটা সময় ধান চাল ওজন করার কাজ করত। এইভাবে কর্ম বিশেষে উকিল, ঘরামি, মালাকার, ঘটক, পাঠক, জ্যোতিষী, কবিরাজ, বণিক ইত্যাদি ব্যক্তিবর্গের আলাদা আলাদা পদবি দেওয়া হয়েছিল। এত ধরনের পদবি আছে যে সবগুলোর ইতিহাস বলা সম্ভব নয়, তাই আমি কিছুই তুলে ধরছি। শিকদার, যে ব্যক্তি শান্তিরক্ষকের কাজ করতেন তাকে শিকদার বলা হতো। পোদ্দার, ব্যাংকার বা মহাজনদের পোদ্দার বলা হতো। লস্কর, যারা হাবিলদারের কাজ করত তাদের বলা হতো লস্কর। এই পদবি শুধু কর্ম বিশেষে নয়, আরো বেশ কিছু বিষয়ের উপর দেওয়া হতো, যেমন গ্রামের নাম অনুসারে পদবি, উপাধি থেকে পদবি, বিখ্যাত ব্যক্তির নামের শেষ অংশ থেকে পদবি ইত্যাদি। প্রথমে আমরা জানি গ্রামের নাম অনুসারে পদবি সম্পর্কে। যেসব মানুষ চাটু গ্রামে বাস করত তাদের বলা হতো চ্যাটার্জি। মুকুটি গ্রামে যারা বাস করত তাদের বলা হয়েছিল মুখোপাধ্যায় বা মুখার্জি। বন্ধ গ্রামের বাসিন্দাদের বন্দ্যোপাধ্যায় পদবি দেওয়া হয়েছিল। আবার গঙ্গাকুলি গ্রামের বাসিন্দাদের গাঙ্গুলি পদবি দেওয়া হলো। শুধু হিন্দু পরিবারের নয়, মুসলিমদেরও নানা পদবি, নানা ইতিহাস আছে, যেগুলি আমরা এই ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তাই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের পদবি সম্পর্কে স্পষ্ট ধারণা চলে আসবে। শুধু কর্মভিত্তিক গ্রামের নাম অনুসারে পদবি দেওয়া হয়েছিল তা না, মহারাজা বল্লল সেন 36টি নতুন জাত ও তাদের জন্য 36টি আলাদা আলাদা পদবি বানিয়েছিল। বল্লল সেনের আমলে পদবি বংশ পরম্পরায় প্রাপ্ত হতো না, অর্থাৎ পিতার পদবি সন্তান পেত না। যদি কোনো পিতা সোনার কাজ করত তাকে স্বর্ণকার বলা হতো, কিন্তু এই পিতার সন্তান যদি অন্য পেশায় যুক্ত থাকতো তবে তাকে সেই পেশা হিসাবে পদবি দেওয়া হতো। কিন্তু মহারাজা লক্ষণ সেনের আমলে এই প্রথা তুলে দিলেন। তিনি প্রচার করলেন পিতার পদবি বংশগতভাবে তার পরবর্তী প্রজন্ম পাবে। নম্বর 2, উপাধি থেকে পদবি। চক্রবর্তী। চক্রবর্তী সাধারণত ব্রাহ্মণদের পদবি নয়, এটা কিন্তু সে যুগের ব্রাহ্মণদের একটা উপাধি ছিল যা পরবর্তীকালে পদবি হিসাবে ব্যবহৃত হয়। শুধু চক্রবর্তী না, অনেক পদবি আছে যা আসলে একটি উপাধি, যেমন চৌধুরী, তালুকদার, রায়, হালদার, সরকার ও খা। নম্বর 3, বিখ্যাত ব্যক্তি শেষ অংশ থেকে পদবি। তখনকার দিনে কোনো নামের কেউ জনপ্রিয় হয়ে গেলে পরবর্তী প্রজন্ম ওই বিখ্যাত ব্যক্তির বংশধর বোঝাতে সেই বিখ্যাত ব্যক্তির নামের শেষ অংশ পদবি হিসেবে ব্যবহার করত। যেমন বাণভট্ট, আর্যভট্ট, এরা নিজেদের কর্মক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় মানুষ ছিলেন, তাই এদের পরবর্তী প্রজন্ম নিজেদের পদবি হিসেবে ভট্ট রাখলেন। এই ভট্টরাই আবার ধীরে ধীরে ভট্টাচার্য হিসাবে রূপ নিল। ঠিক এইরকমই সে যুগের অনেক বিখ্যাত মানুষের নাম হিসাবে পরবর্তী প্রজন্মরা নিজেদের পদবি রেখেছিল। আপনারা চাইলে ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারেন। এ তো গেল হিন্দুদের সমস্ত পদবি, কিন্তু এমন কিছু পদবি আছে যা হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষের মধ্যে দেখা যায়, যেমন চৌধুরী, খা বা মণ্ডল। কিন্তু কিছু পদবি আছে যেগুলো মুসলিমদের একান্ত নিজস্ব, সেগুলি হলো মিয়া বা মিয়াজি। মিয়া উচ্চ পদস্থ কোনো মুসলিম ব্যক্তিকে বলা হয়। মোল্লা, যারা সাধারণত মসজিদে নামাজ পরিচালনা করতেন তাদের মোল্লা পদবি দেওয়া হয়েছিল। এছাড়া বেশ কিছু পদবি এসেছিল আরব দেশ থেকে। এইভাবে প্রত্যেকটা পদবীর পিছনে একটা ইতিহাস আছে যা একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না। যে পদবীগুলো বাদ পড়ে গেল সে পদবী নিয়ে পার্ট 2 শীঘ্রই আসবে। তাই এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা ফলো করে লাইক করে দিন আর ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে আরো সবাই এগুলি জানতে পারে।